ঢাকা মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের ভর্তির সুযোগ পেয়েও অর্থ সংকটে পড়া শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই শিক্ষার্থী হলেন মোহাম্মদ আল আমিন হাওলাদার। আজ তার হাতে মেডিকেলে ভর্তি ও শিক্ষা সামগ্রী কেনার প্রয়োজনীয় অর্থ পৌঁছে দেওয়া হয়েছে। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম তারেক রহমানের পক্ষে বই খাতা, কঙ্কাল, এপ্রন সহ যাবতীয় শিক্ষা সামগ্রী এবং নগদ অর্থ আল আমিনের হাতে তুলে দেন। ডক্টর রফিকুল ইসলাম নিজে এ তথ্য জানিয়েছেন। মোহাম্মদ আল আমিন হাওলাদার মেডিকেলে ভর্তি পরীক্ষায় 2024-25 শিক্ষাবর্ষে জাতীয় মেধায় 117তম হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তার বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়। তার পড়ালেখায় অনিশ্চয়তা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ভর্তি ব্যয় এবং শিক্ষা সামগ্রী সহ যাবতীয় দায়িত্ব নেন তারেক রহমান। সহায়তা পেয়ে মোহাম্মদ আল আমিন হাওলাদার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানান এবং তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিক্ষা সামগ্রী প্রদানকালে ড্যাবের যুগ্ম মহাসচিব ডক্টর আনম মনোয়ারুল কাদির বিটু, ঢাকা মেডিকেল কলেজ ড্যাবের সিনিয়র যুগ্ম সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান নোমান, ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ডক্টর মোহাম্মদ জামশেদ আলী, বরিশাল জেলা ড্যাবের সিনিয়র যুগ্ম সম্পাদক ডক্টর রেজওয়ান তাহসিন সীমান্ত, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের নেতা আব্দুল্লাহ রায়হান সহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। আমার সেই ঘটনাটা যে চাষ করার গল্পটা, এটা মূলত মিডিয়ার মাধ্যমে সবার কাছ থেকে, তো এটা হয়তো তারেক রহমান স্যার এটা দেখছেন এবং তাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের মতো যারা অসচ্ছল স্টুডেন্ট আছে তাদের পাশে এরকম তারা এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই এবং তার জন্য দোয়া করি, তার পরিবারের জন্য, যে এটাই যে তারা যেন আরও এরকম আমাদের মতো অসচ্ছল যে শিক্ষার্থীগুলো আছে তাদের পাশে দাঁড়াতে পারে এবং তাদের যে পড়াশোনার যে একটা বাধা, এই বাধাটাকে তৈরি করতে যেন অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করে। বুঝি যে মানুষের অসচ্ছলতা থাকাটা আসলে কতটা কষ্টের এবং সেটা পার করতে একটা মানুষের কী পরিমাণ কষ্ট হয়। ইনশাল্লাহ আমি অবশ্যই চেষ্টা করবো এরকম উদ্যোগ গ্রহণ করে যারা এরকম মানুষ অসুস্থ থাকে তাদের পাশে দাঁড়ানো। আলামিন ঢাকা মেডিকেলে এবার ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ঢাকা মেডিকেলে সে 117তম। এই ধরনের যারা অসহায় পরিবারের যে সন্তানরা আছেন, যারা আপনাদের মাধ্যমে, বিশেষ করে আমি অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করবো এটা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, যাদের মাধ্যমে এই খবরগুলো প্রকাশ পায় এবং প্রকাশিত হয়। আপনাদের মাধ্যমে আমাদের দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি ব্যাপারটি অবগত হন এবং যখন এই নিউজগুলো তার কাছে যান, তিনি আসলে আমরা এইগুলো নীরবে নিভৃতে এই কাজগুলো করে থাকি সাধারণত। তারপরেও দেখা যায় যে কিছু কিছু কাজ এটা আমরা করে থাকি, যেটা আপনাদেরকে আমরা হয়তো জানাই, ইনফর্ম। আসলে আমরা এটি সমাজের যারা বিত্তশালী মানুষ আছেন তাদেরকে এটাকে উদ্বুদ্ধ করার জন্য আমরা আসলে কাজগুলো কিছু কিছু কাজ বেছে নিই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রথমেই জানান আলামিনকে ইজাহার করার জন্য। আপনারা জানেন যে আমরা রাজশাহী, মানিকগঞ্জ কিংবা সাতক্ষীরা অনেক জায়গাতেই আমরা কিন্তু এই ঘরের যারা মেধাবী শিক্ষার্থী আছেন তাদের ভর্তির ফি, তারপরে মেডিকেলের ভর্তির জন্য ভর্তি পরীক্ষার পরে যেটা মেইন দরকার হয়, যেটা কঙ্কাল সেট, বোন সেট, বই, অ্যাপ্রন এবং যাবতীয় যেটা মেডিকেল সামগ্রী যেগুলো আছে সেগুলোকে আমরা তাদেরকে আমরা দিচ্ছি এবং তাদের পরিবারের পাশে এসে আমরা এই সময় দাঁড়াচ্ছি। আমাদের একটি উদ্দেশ্য হলো যেন এই ধরনের মেধাবী শিক্ষার্থী তারা যেন মেডিকেলে ভর্তি পরে যেন ছড়ে না যায়, কারণ অনেকেই আছেন যারা অকালে ছড়ে পড়ে। তাদের পাশে আমরা এই বলে দাঁড়াচ্ছি যে শুধু এইখানেই আমাদের শেষ নয়, এর পরবর্তীতে তার যে মেডিকেলে কন্টিনিউশনের জন্য অলরেডি আমরা আলাপ করেছি এবং সেখানে আমরা ডিসাইড করেছি যে তাকে আমরা আমাদের এই স্বচ্ছলতাটা মেনটেন করার জন্য পরবর্তীতে যেন আলামিন কোনো টিউশন ফি নিজের মাধ্যমে যেটা কারো উপরে অনুগ্রহ করতে না পায়, সেই জন্য ও যেন পরবর্তীতে যেটা ওর দরকার যে মেধাবী ছাত্র, বিভিন্ন ছাত্রছাত্রীদের মেডিকেল ছাত্ররা সাহায্য টিউশনি করান, সেটাও আমরা ব্যবস্থা করেছি এবং করব। এবং ওর হোস্টেলে ফাঁকা সিটের জন্য এবং আমি প্রিন্সিপালের সাথেও কথা বলেছি এবং আজকেও ইনশাল্লাহ হয়তো পরবর্তী প্রিন্সিপালের সাথে কথা বলে দিব ওর যেন পরবর্তী পড়াশোনার যে ব্যাপারটা যেন এটা স্বচ্ছতার সহিত থাকে এবং কোনো সংকোচ বোধ না থাকে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শুধু এই কর্মসূচি নয়, আপনারা জানেন যে বিভিন্ন ধরনের কর্মসূচি সাধারণত পালন করে থাকেন।
যেমন করোনাকালীন সময়ে কিংবা বন্যার্থদের মাঝে কীভাবে মানুষের পাশে দাঁড়ানো যায় তো সে চেষ্টা করেছেন এবং আপনারা দোয়া করবেন তাদের জন্য, এই জিয়া পরিবারের জন্য। আমাদের এই কার্যক্রম ধারাবাহিকতার জন্য অব্যাহত। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।